আপনার লোভ আপনাকে ধ্বংস করে দেবে। এই তো সেদিনের একটা মামলা। আপনি একজন ওই মেম্বার বা চেয়ারম্যান। এখন সরকার জনগণকে চাউল দিয়েছে, সেটা ফ্রি দেবার জন্য, যাতে দেশের যারা গরিব মানুষ আছে তারা খেয়ে পরে একটু বেঁচে থাকতে পারে। সেই জন্যই তো দেয়া। দায়িত্ব দিয়েছে আপনাকে, আপনি সেটা সুন্দর করে বিলি ব্যবস্থা করে দেবেন। আপনি কি করলেন? সেই সমস্ত চাউল অল্প কিছু দিয়ে বাকিগুলো আপনার গুদামে নিয়ে রাখলেন, বস্তা পরিবর্তন করলেন, করে আপনি তো আশায় বুক বেঁধেছেন যে অনেক চাউল বিক্রি করলে অনেক টাকা পাবো, আমি ভালো থাকবো, আমার স্ত্রী সন্তান ভালো থাকবে। আহ, মনে কত আনন্দ! আসলেই কি এটা আনন্দের বিষয়? সম্প্রতি কিন্তু এরকম একটা মামলা দুদিন আগে পড়লাম। সেম ঘটনা কিন্তু। তিনি কি করেছেন? অনেক বস্তা, প্রায় 700-800 বস্তা চাউল কালোবাজারি করে ওনার গুদামে নিয়ে রেখেছেন। এরপর যাদেরকে উনি সাথে করে নিয়ে যাচ্ছিলেন, অর্থাৎ যারা সহযোগিতা করছিল, পুলিশ এসে তাদেরকে ধরেছে, ধরে নিয়ে মামলা দিয়ে দিয়েছে। মামলায় আপনি হলেন 1 নম্বর আসামি। এখন দেখেন, আপনি কি ছাড়া পাবেন? পাবেন না। আপনি ধরা পড়বেন, আপনার চাল বাজেয়াপ্ত করা হবে, আপনার নামে মামলা হবে। সেই মামলায় অধস্তন আদালতে আপনি জামিন পাবেন না, আপনাকে মহামান্য হাইকোর্ট বিভাগে আসতে হবে, মাসের পর মাস চলবে। এরপরে যখন শাস্তি হবে, শাস্তির আগে চিন্তা করেন, একটা মামলা, ক্রিমিনাল মামলা বহুদিন ধরে চলে, কয়েক বছর তো মিনিমাম চলে। এই বছরগুলোতে আপনাকে নিয়মিত হাজিরা দিতে হবে, না হলে আপনার জামিন বাতিল হবে, আবার আপনাকে গ্রেপ্তার করবে, তারিখে তারিখে উকিলদের টাকা দেওয়া লাগবে, কোর্টে টাকা দেওয়া লাগবে। তাহলে কত টাকা আপনার চলে যাচ্ছে, অথচ আপনি কিন্তু যেটা পাবেন ভেবেছিলেন তার কিন্তু কিছুই পান নাই। ভেবেছিলেন কি ওই চাউলগুলো সব আপনার, কিন্তু আসলে কি তাই হলো? হলো না। চাউলগুলো সব আবার সরকার বাজেয়াপ্ত করে নিয়ে গেল, জব্দ করলো, আপনার নামে মামলা হলো, আপনার টাকা পয়সা খরচ হলো। তাহলে লাভের লাভ কি হলো? কিছুই হলো না। লাভের লাভ হলো আপনার যে টাকা পয়সা ছিল সেগুলাও আবার উকিলের মাধ্যমে, মামলার মাধ্যমে, কোর্টের মাধ্যমে শেষ হয়ে গেল। সেই টাকাগুলো যদি আপনার অবৈধ হয়, আসলে অনেকে বলে যে হারামের আরাম নাই। কথাটা যদি আমরা এভাবে বলি যে আপনি অবৈধ টাকা যেভাবে উপার্জন করবেন, সেই টাকাগুলো এইরকম মামলা মোকদ্দমার মাধ্যমে আপনার শেষ হয়ে যাবে, সরকার বাজেয়াপ্ত করে নেবে। তখন আপনি কিন্তু পথের ভিখারি হয়ে যাবেন। অথচ আপনি যদি এটা না করতেন, তাহলে আপনার সম্মান বেঁচে থাকতো, সবাই আপনাকে ইজ্জত দিত, আপনি সুন্দরভাবে ছেলে মেয়ে নিয়ে, স্ত্রী সন্তান নিয়ে বাকি জীবন পার করতে পারতেন। আসলে লোভ, লোভকে যদি আমরা দমন করতে না পারি, আমাদের কিন্তু বাঁচার উপায় নাই, যে কোনো সময় বিপদে পড়ে যাব। আসুন ভালো থাকার চেষ্টা করি, স্ত্রী সন্তান পরিবার পরিজন এদেরকেও ভালো রাখার চেষ্টা করি। যদি লোভ পরিত্যাগ করতে না পারি, তাহলে আমরা কেউই ভালো থাকতে পারবো না।